পিএসসি মিসলিনিয়াসের ম্যাথসের একটা ক্র্যাশ কোর্স আমাদের চলছিল, আজকে তার 10th সেশন, মানে আজকে লাস্ট সেশন, ঠিক আছে, লাস্ট সেশন। যারা ভিডিওগুলো দেখাওনি আগের সেশনে তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে, খুবই হেল্পফুল হবে ভিডিওগুলো তোমাদের আপকামিং পিএসসি মিসলিনিয়াস বা যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে আমি ম্যাথসের উপর যখন ভিডিও বানাই তাদের তোমাদের একটাও যাতে মিস না হয়, ঠিক আছে, নোটিফিকেশন চলে যাবে তোমাদের। আর যারা টেলিগ্রাম চ্যানেল নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এটা হচ্ছে তোমাদের আইডিটা, ঠিক আছে। ইউজার নেমটা তোমরা টেলিগ্রামে সার্চ অপশনে গিয়ে এটা মানে পেস্ট করলে তোমরা হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবে, ওখানে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা এক্সাম রিলেটেড বিভিন্ন কোশ্চেন বা টপিক আমি মানে আপলোড করে দিই, তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক আজকে। এটা আজকের ফার্স্ট অঙ্ক। আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা মানে দেখেছো মানে আমার ভিডিওগুলো তারা অবশ্যই এই পুরো ফুল প্লেলিস্টটা মানে আমার চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। প্লেলিস্টটা পুরোটাই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে, তাদেরও হেল্পফুল হবে। 10খানা ভিডিও আছে, 10খানা ভিডিও টোটাল 75খানা কোশ্চেন থাকবে। 75খানা কোশ্চেনই পরীক্ষার রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই কোশ্চেন আসছে, এর বাইরে থেকে আসবে না। মানে তোমাদের 25খানা কোশ্চেন থাকবে পিএসসি মিসেলানিয়াস, 25টার মধ্যে তোমাদের ম্যাক্সিমাম 15 থেকে 16টা কি 20টা অঙ্ক এরকম টাইপেরই থাকবে। আমি যেরকম করেছি এরকম টাইপেরই কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে। হয়তো হুবহু সেম থাকবে না, কিন্তু অনেকটা অলমোস্ট সেম থাকবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি একটু মনে হয় তোমাদের ভালো লাগেছে, তো অবশ্যই লাইক করো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। আজকে অলরেডি আমাদের 67 অবধি করা হয়েছিল, আজকে 75 আছে লাস্ট সেশন। 75 আমি 75 বলেছিলাম করাবো, 75 অবধি আজকে করবো, ঠিক আছে। এই কোশ্চেনটা আগের দিন করতে দিয়েছিলাম, ঠিক আছে। যারা পারোনি তাদের জন্য করে ইচ্ছা, যারা পেরেছো তারাও একবার দেখে নিও কীভাবে দাঁড়িয়ে করে করতে হয়, ঠিক আছে। দেখো বলছে যে এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে শেষ করে, এবং এ যদি একা 10 দিনে করতে পারে তাহলে বি কাজটি কত দিনে শেষ করবে। একদম ইজি অঙ্ক। যখন দুজনেরটা বলে দেবে, একজনেরটা বলে দেবে, ব্যাস বিয়োগ করে দেবে, আর কিছুই না। বিয়োগ করে দেবে বলতে কি মানে অনন্যক নিয়ে বিয়োগ করে দেবে, মানে কি 1/8 মাইনাস 1/10 করে যেটা তোমাদের অ্যান্সার হবে সেটাই তোমাদের উত্তর। দেখো এটা করলে কত হয়, দেখো 8 আর 10 তোমার লসও করলে 40 হয়, তাই দেখো 8কে অবধি গুণ করলে 40 হয় 5, মাইনাস 10কে অবধি গুণ করলে 40 হয় 4, তার মানে কত হচ্ছে দেখো 5 মাইনাস 4 মানে 1, তার মানে 1/40, ঠিক আছে। এটাকে উল্টে দাও, যেটা তোমার হবে সেটাই তোমাদের অ্যান্সার, মানে 40কে 1/40কে উল্টে করে দিলে 40 হয়, এটাই তোমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো একদম ইজি কোশ্চেন ছিল, দেখো অপশান সিতে আছে, একদম ইজি কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন তোমাদের দেবে, হয়তো একটু জটিল দিতে পারে, এরকম মানে কনসেপ্টটা একই থাকবে কিন্তু সবসময়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করা যাক। এটা একটা শতকরার অঙ্ক। বলছে যে একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে গেলে 33% নম্বর পেতে হবে। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করে গেল, তাহলে পরীক্ষাটি কত নম্বরের ছিল। বলছে মিনিমাম তাকে মানে কাট অফ মার্কস মানে 33 পেতে হবে, 33% পেতে হবে, ঠিক আছে। কিন্তু একটা ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করে গেল, মানে এটা কি ছাত্রটা যদি আরও 40 নম্বর বেশি পেত তাহলে কি ও 33 এই কাট অফটা পুরো মানে একদম সেম টু সেম একদম যেত, তাহলে ও পাস করে যেত। তাহলে দেখো এই দুটো যদি নাম্বার আমরা যোগ করি তাহলে দেখো এটাই 33%-এর সাথে সমান হবে। তাহলে আমরা যদি 33%-এর নাম্বারের সাথে যদি এটা সমান হয় তাহলে আমরা পরীক্ষা কত নম্বর ছিল, সাধারণত আমরা 100% ধরি টোটালটাকে। সুতরাং এই 33%-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100%-এর ভ্যালু যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার, ব্যাস করে ভালো। তাহলে যে 33%-এর আমার ভ্যালু কত হচ্ছে, এদেরও যোগ করতে হবে। দেখো এদেরও যোগ করলে কত 125, আর 40 যোগ করলে কত 165 হয়, ঠিক আছে। তাহলে দেখো 1%-এর ভ্যালু কত হবে আমার 165/33, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে দেখো কত হয় 5 হয়, ঠিক আছে। এবার দেখো তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100% ভ্যালু কত হবে যে 100 × 5, ঠিক আছে, কত 500, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমাদের সর্বোচ্চ মানটা ছিল, ইজি কোশ্চেন এটাও ছিল। দেখো অপশান এতে আছে, ঠিক আছে, অপশান এতে আছে, এটা তোমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট টাইম করা যাক। এটা একটা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন। বলছে যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা, মানে কি বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 210 টাকা বেশি, এবং যদি লাভের হার 25% হয় তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত। একদম ইজি কোশ্চেন। দেখো বলছে যে ক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা, মানে কি মানে মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 210 টাকা বেশি, আর লাভের হার হচ্ছে 25%। দেখো যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্যটা সেটাই যদি তোমাদের লাভের হারের সাথে লাভের সাথে সমান হবে, তাই তো। লাভ মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে যেটা হয় সেটাই তোমাদের কি লাভের সাথে সমান হয়। তারপরে দেখো এই 25% যেটা আছে সেটাই আমাকে এই জিনিসটা 210-এর সাথে আমাদের সমান হবে, কারণ এটাই তো আমাদের লাভ, আর এখানে লাভের পার্সেন্ট। তারপরে 25% আমার হচ্ছে কার সাথে সমান, 210-এর সাথে আমার সমান। তাহলে আমাকে বের করতে পেরেছে কত হচ্ছে বিক্রয় মূল্য কত হবে। এবার দেখো ভালো করে
বিক্রয় মূল্য এবার তোমরা সবাই করবে কি এখান থেকে 100% ভ্যালু বের করবে, তারপরে বিক্রয় মূল্য বের করবে, কিন্তু একবার ডাইরেক্ট অঙ্কটা করবো। তা বিক্রয় মূল্য বের করা মানে কি, আর যদি 100 টাকা যদি দামটা হতো তাহলে 25% লাভ হচ্ছে, 25% লাভ হওয়া মানে কি বিক্রয় মূল্য কত হবে 100 + 25, তাহলে কত 125, 125% ওর বিক্রয় মূল্য হবে। তাহলে দেখো 25% ভ্যালু যদি 210 হয় তাহলে 125% ভ্যালু যেটা হবে সেটাই তোমাদের উত্তর হবে, একদম ইজি কোশ্চেন। তাহলে দেখো আরেকবার করি, 25% ভ্যালু কত তোমাদের হলো 210, তাহলে 1% ভ্যালু কত হবে 210/25, তাহলে আমাদের কত বললাম 125% ভ্যালু কত হবে, 125% ভ্যালু কত হবে 210 × 125/25, কাটাকুটি করে 125 দিয়ে 125 কাটাকুটি করলে 5, এবার 210 × 5 করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার। 210কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো 0, 5 আর 5 × 2 = 10, মানে 1050, এটাই তোমাদের অ্যান্সার হবে। দেখো অপশান বিতে আছে, এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক করা যাক। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন, বলছে যে তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, মানে মিহির যা কাজ করে তাপস হচ্ছে কি তার দ্বিগুণ কাজ করতে পারে, এরকম একটা ব্যাপার। যদি তারা একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে তাহলে তাপস একা কত দিনে কাজটা করতে। তো আমাদের এটা অনুপাত সমানুপাতের একটা কনসেপ্ট দিয়ে কাজ করবে। দেখো তাপস আর মিহির লিখলাম, ঠিক আছে। দেখো দক্ষ মানে কি, দক্ষকে ইংলিশে এফিসিয়েন্সি বলে। দেখো এফিসিয়েন্সি কত হবে, দেখো তাপস মিহিরের থেকে দ্বিগুণ দক্ষ, মানে মিহির যদি 1 হয় তাহলে তাপস কত হবে 2, ঠিক আছে, এটা তাদের অনুপাত। এবার দেখো এফিসিয়েন্সির যা অনুপাত হবে তারা মানে এফিসিয়েন্সি যার যত বেশি হবে সময় তার তত কম লাগবে, ঠিক আছে। তাহলে দেখো ওদের তারা দিনের সংখ্যা কত হবে, তাহলে টাইম কত হবে, দেখো টাইমের অনুপাত কী হবে, জাস্ট উল্টে যাবে, মানে 2টা চলে যাবে এখানটায় আর 1টা চলে আসবে এখানটায়, মানে 1:2, এটা মাথায় রাখবে তাহলে যাবে, মানে এফিসিয়েন্সি যা অনুপাত টাইমের অনুপাত তার উল্টোটা হবে, ঠিক আছে। কারণ এফিসিয়েন্সি যার বাড়বে মানে দক্ষতা যার বাড়বে সময় তার কম লাগবে। তাহলে দেখো তাপসের যদি এফিসিয়েন্সি 2 হয় তাহলে ওর টাইম লাগবে 1 দিন, আর মিহিরের যেহেতু এফিসিয়েন্সি 1 সুতরাং মিহিরের তার লাগবে 2 দিন, ঠিক আছে। তাহলে 1:2। তাহলে দেখো এখানে আবার অলরেডি দুজনে 1 হচ্ছে 12 দিনে কাজ করবে বলে দিয়েছে। তার মানে দেখো আমি তাপসটা যদি শুধু আমি x ধরে নিই, মানে যদি আমি এখানটায় পুরো মানে অনুপাতটা যদি x ধরে নিই তাহলে এটা x আর এটা 2x হবে। তাহলে দেখো তাপস করবে কত দিনে x দিনে, আর মিহির করবে কত 2x দিনে, ব্যাস আমরা পেয়ে গেলাম আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তাহলে আমাদের করতে হয় উল্টে দিয়ে করতে হয়, মানে 1/x + 1/2x সমান আমাদের ওটা কি এটাকে উল্টে দিতে হয় 1/12, ব্যাস ক্যালকুলেশন করে এখান থেকে x এর ভ্যালু যেটা বলবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন করলে কত দেখো নিচে 2x আর উপরে দেখো 2 + 1 = হচ্ছে দেখো 1/12, তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে কাটছে দেখো 6 হচ্ছে, তাহলে এবার এখানে দেখো 2 এর আগে 3 হচ্ছে, আর x এর ভ্যালু তাহলে কত হবে, দেখো এখানে 3 হচ্ছে আর এখানে 6, এটা দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে গুণ, মানে 6 আর 3 মানে গুণ করলে 18 হয়, এটাই তাহলে তোমাদের উত্তর হবে, ঠিক আছে। যেহেতু তোমাদের তাপসেরটা যেটা বেরিয়েছিলাম তাপস আর মিহিরের মধ্যে, তাপস হচ্ছে x ছিল, সরি আর হচ্ছে মিহির ছিল 2x, তাহলে x এর ভ্যালু ওখানে 18 বেরোচ্ছে, তাহলে তাপস কতদিন টাইম লাগবে, তাপসে 18 দিন টাইম লাগবে, অপশান বিতে, ঠিক আছে। এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে, ঠিক আছে, 18 দিন। চলো নেক্সট অঙ্ক করা যাক। এটা ডিসকাউন্টের অঙ্ক, বলছে যে পরপর দুটি ছাড় 10% আর 5% বলছে তুল্য ছাড় কত হবে। পরপর দুটি ছাড় যদি 10% আর 5% দেওয়া হয় তাহলে তার তুল্য ছাড় কত হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। দেখো করতে হবে কী করে, যে এটা করতে গেলে কি ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা লাগাতে হবে। ফর্মুলাটা কি x + y ± xy/100। এক্সপ্লেন করলাম না কারণ এই ফর্মুলাটা আমি আগের ভিডিওতে অনেকবার আমি বলে দিয়েছি। প্রথমে দেখো ছাড় মানে কি আমরা মাইনাস ধরে নেবো বলেছি, ঠিক আছে, তাহলে 10% ছাড় মানে -10, আবার পরে বলছে আরও 5% ছাড় দিচ্ছে আবার -5, তাহলে দেখো এখানে প্লাস না মাইনাস বসবে, দেখো দুটোর আগে যেহেতু মাইনাস আছে সেজন্য এখানে মাইনাসের পাশে প্লাস বসবে। এবার এই দুটোর গুণ হয়ে যাবে 10 × 5 যেহেতু x × y আছে /100, ক্যালকুলেশন করে যেটা হবে তোমাদের সেটাই উত্তর। এটা দেখো এখানে -10 -5 মানে কত -15, আবার এখানে প্লাস, এখানে দেখো কত হবে 0 0 কাটছে, আর এখানে দেখো 5কে দেখো 10 দিয়ে ভাগ করলে কত 0.5 হয়, তাহলে দেখো -15 + 0.5 মানে কত -14.5, তাহলে এটাই তোমাদের উত্তর হবে। মাইনাস ডিনোট করছে কি ছাড়, দেখো অপশান সিতে আছে 14.50, এটাই তোমাদের উত্তর, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট অঙ্ক করা যাক আজকের। দেখো বলছে যে এই কোশ্চেনটা বলছে একটি ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত 8:12, ঠিক আছে। যদি 50% ছাত্র আর 25% ছাত্রীদের হচ্ছে স্কলারশিপ দেওয়া হয় তাহলে শতকরা কত ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়নি। বলছে যে ছাত্র আর ছাত্রীর অনুপাত হচ্ছে 8:12, তার মধ্যে বলেছে যে 50% ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়েছে আর 25% ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়েছে, তাহলে বলছে কত ছাত্রছাত্রীকে শতকরা স্কলারশিপ দেওয়া হয়নি। তাহলে আমাকে স্কলারশিপ কত দেওয়া হয়নি সেটাকে বের করে নিতে হবে। তাই দেখো ছাত্রের সংখ্যায় মানে 8:, ছাত্রছাত্রীর অনুপাত 8:12 দেওয়া আছে, তার মানে ছাত্রের সংখ্যা 8 সিম্পলি ধরে নাও, আর তোমার ছাত্রীর সংখ্যা সিম্পলি 12 ধরে নাও, ঠিক আছে। এবার দেখো তার মধ্যে 50% ছাত্রকে যদি তোমার স্কলারশিপ দেয় তাহলে কতজন ছাত্রকে দেয়নি, তাহলে 50% ছাত্রকেই দেয়নি,
তাহলে দেখো 8-এর 50% মানে 50% কত হবে? 4 হবে। তাহলে দেখো এত ছাত্রকে ওরা দেয়নি, মানে এত ওরা দেয়নি, ঠিক আছে, স্কলারশিপ ওরা দেয়নি, আমি কাটা দিয়ে দিলাম সেটা, ঠিক আছে। এবার দেখো 25% হচ্ছে ছাত্রীদের হচ্ছে স্কলারশিপ দিয়েছে। 25% যদি ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে তাহলে দেয়নি কাদের? কত পার্সেন্টকে? 75%কে দেয়নি। তাহলে দেখো 12 যদি 75% করে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। তাহলে 12 75% মনে করো 75/100 করো, এটা ক্যালকুলেশন করো। এটা দেখো 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, আবার দেখো 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে 3 3কে 9। তাহলে দেখো টোটাল কতজনকে দেওয়া হয়নি? 4 জন ছাত্র আর 9 জন ছাত্রী। তাহলে টোটাল কতজনকে দেওয়া হয়নি? 4 জন আর 9 জন, মানে 13 জনকে টোটাল দেয়নি। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? আমি টোটাল প্রথমে ধরে নিয়েছি একটা 8 একটা 12। টোটাল ধরা মানে ছাত্রছাত্রীর সংখ্যা কত? 8 যোগ 12, 8 যোগ 12 কত হয় দেখো? 20। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 20 ইন্টু 100%, যেটা করলে হবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো ক্যালকুলেশন করো, এটা দেখো 0 0 কাটছে, 2 দিয়ে দেখো 10কে 5, আর 5 আর 13 গুণ করলে 65, এটাই তোমাদের অ্যান্সার হবে। 65% অ্যান্সার দেখো অপশান এতে আছে, ঠিক আছে। যারা বুঝতে পারেনি আরেকবার বলে দিচ্ছি আমি। দেখো যে আমি বের করলাম কি প্রথমে 4 জন ছাত্রকে দেওয়া হয়নি আর 9 জন ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়নি। তাহলে টোটাল কতজনকে দেওয়া হয়নি? 13 জনকে। 13 জনকে আমরা দেয়নি স্কলারশিপ, আর 13 জন মানে তো দেওয়া হয়নি। কতজন টোটাল স্টুডেন্ট ছিল আমাদের? 8 জন আর 12 জন, মানে 8 জন ছাত্র আর 12 জন ছাত্রী, টোটাল কত? টোটাল করে দেখো 20 জন হয়। তাহলে দেখো এটাকেই আমি তাহলে টোটালের মধ্যেই আমার সাথে কত মানে বার করতে হয় শতকরা, সুতরাং টোটালটা নিচে যাবে, ইন্টু 100% করতে হবে, ঠিক আছে। এটা করে দেখো 65% ক্যালকুলেশন করে দেখালাম, ঠিক আছে। এটাই তোমাদের উত্তর, অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করা যাক। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক এটা। বলছে যে 10টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? অনেকবার করেছি অঙ্ক, ঠিক আছে, আরেকবার করেছি। দেখো 10টি ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য সিপি আর কি বিক্রয় মূল্য এসপি, ঠিক আছে, আমরা লিখি, ঠিক আছে। এটা আমরা 10টি জিনিসের ক্রয় মূল্য 10 সিপি লিখবো, আর কি এটা কার সাথে সমান? দেখো 15টা এসপির সাথে সমান, 15 এসপি লিখবো, ঠিক আছে। এবার আমাদের কাছে কি সিপি কেটে এসপি আর এসপি কেটে সিপি লিখবো, মানে এটা হয়ে যাবে আমাদের এসপি আর এটা হয়ে যাবে আমাদের সিপি। দেখো সিপির থেকে দেখো এসপি দেখো কম, সিপির থেকে যখনই এসপি কম হবে, দেখো এর সিপির 15 আর এসপি হয়েছে 10, সিপির থেকে এসপি যখনই কম হবে তখন আমাদের লস হবে। সেলিং প্রাইস যখনই বেশি হবে তখন লাভ হয়, সেলিং প্রাইস কম হলে লস হয়। যদি লস হয় তাহলে দেখো এই প্রথম দুটো অপশন আমাদের চলে যাচ্ছে কাটা, মানে দুটোই লাভ আছে, তাহলে আমাদের লাস্টের দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 15 হচ্ছে মানে ক্রয় মূল্য আর 10 হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে কতটা আমাদের ক্ষতি হচ্ছে? 5 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। 5 টাকা কতটার মধ্যে ক্ষতি হচ্ছে? মানে ক্রয় মূল্যের ওপরে আমরা বের করি, তাহলে ক্রয় মূল্য কত? 15, নিচে 15 বসবে, ইন্টু 100%, ঠিক আছে। 100% করো, যেটা তোমার হবে তো সেটাই তোমাদের উত্তর হবে। কত? 5 দিয়ে দেখো 15 কাটলে কত? 3 হয়, তাহলে 100/3 দেখো কত হয়? 33.33 হয়, ঠিক আছে। এটাই তোমাদের উত্তর। দেখো এখানে 33.3 আছে, এটাই তোমাদের উত্তর, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা, ঠিক আছে। এটাই একদম তোমাদের উত্তর, 33.3% ক্ষতি হয়, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন ছিল। চলো আজকে শেষ অঙ্ক করা যাক। এটা আজকে শেষ অঙ্ক, আজকের নাই সিরিজেরই শেষ অঙ্ক, ঠিক আছে, মানে ক্র্যাশ কোর্সের আজকে শেষ অঙ্ক এটা, ঠিক আছে। বলছে যে কি 14 জন ছাত্র ও একজন শিক্ষকের গড় বয়স 15 বছর, মানে 14 জন ছাত্র আর 15 জন, মানে আর একজন 15 জন আর একজন শিক্ষক, মানে টোটাল 15 জন, 15 জনের গড় বয়স 15, আর শিক্ষককে বাদ দিলে তাদের গড় বয়স 1 কমে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? ইজি অঙ্ক একদম, ঠিক আছে। এটা গড়ের অঙ্ক। বলছে যে 14 জন ছাত্র একজন শিক্ষকের গড় বয়স 15, মানে কি 15 জনের টোটাল গড় বয়স কত? গড় বয়স কত? 15, তাহলে টোটাল বয়স কত হবে? 15 গুণ 15 হবে, ঠিক আছে। তাহলে 15 গুণ 15 কত? 225, এটা হয়ে যাচ্ছে কি 14 জন ছাত্র প্লাস একজন শিক্ষক, টোটাল হচ্ছে বয়স, ঠিক আছে। এবার যদি শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে দেখো গড় বয়স 1 কমে যায়, গড় বয়স 1 কমে যাওয়া মানে কি? আগে যদি 15 থাকে তাহলে এখন হয়ে যাচ্ছে 14, ঠিক আছে। এবার দেখো একজন যদি শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে শুধু 14 জন ছাত্রই পড়ে থাকবে, তাহলে দেখো এদের তাহলে টোটাল বয়স কত হবে? 14 গুণ 14 যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার, সেটা 14 অ্যান্সার না, সরি, সেটাই তোমাদের হবে মানে মোট বয়স। 14 গুণ 14 কত? 196। এবার দেখো শিক্ষকের বয়স কত হবে? এই দুটোকে বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই তোমাদের শিক্ষকের বয়স, কারণ এটা তোমার শিক্ষক সহ ছাত্রছাত্রীদের হচ্ছে মোট বয়স, আর এটা হচ্ছে তোমার কি শিক্ষক বাদে ছাত্রছাত্রীদের মোট বয়স, তাহলে এই দুটো বিয়োগ করে দিলে শিক্ষকের বয়স পেয়ে যাবে, তাহলে এই দুটোকে বিয়োগ করে দেখবো 29 পড়ে থাকে, ঠিক আছে। এটাই তোমাদের অ্যান্সার, দেখো অপশান সিতে আছে, একদম ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। এই ছিল পুরোপুরি তোমাদের ক্র্যাশ কোর্সের আজকে, মানে আজকের শেষ অঙ্ক প্লাস ক্র্যাশ কোর্সের শেষ অঙ্ক ছিল, ঠিক আছে। যদি তোমার কোর্সটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুর সাথে, আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, ঠিক আছে। তোমাদের আরও কী ডিমান্ড, তোমরা আরও কী অঙ্ক করতে চাও সেটা অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। যদি এই ক্র্যাশ কোর্সটা শেষ হয়ে গেছে, নেক্সট আমি আমার নিজের আবার সেই এনটিপিসি বা সিজিএলের অঙ্ক করাবো, বা আমি নর্মাল এমনি অঙ্ক করাবো, ঠিক আছে। অবশ্যই তোমাদের ডিমান্ডটা জানিও অবশ্যই, ঠিক আছে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। থ্যাংক ইউ।